السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. لا تقنطوا من رحمة الله. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও আল্লাহর ঘর, পবিত্র স্থান, কবুলিয়ত জায়গা, মানুষের নাজাতের উসিলা বানানোর জন্য সবচাইতে বড় উত্তম মাধ্যম, জান্নাতে নিজের জন্য একটি ঘর নির্মাণ করার জন্য সবচাইতে বড় পন্থা, দুনিয়ার জমিনে থেকে আল্লাহ তাআলাকে হাসিল করা এবং জান্নাতের উচ্চ মাকামে যাওয়ার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কারণে আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এমনিভাবে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বান্দাকে আল্লাহর নিয়ামতের উপরে, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে ইস্তেকামাত থাকার জন্য, শুকরিয়া আদায় করে আল্লাহর রহমতের আশা করার জন্য অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা পবিত্র এই জুমার দিন যাদেরকে আল্লাহ তাআলা আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছে, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে একটু আগে ইবাদত করার সুযোগ দিয়েছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজের উদ্দেশ্যে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় গুনাহ লেখার কাজ বন্ধ হয়ে যাবে। কিসের কাজ বন্ধ হয়ে যাবে? গুনাহ লেখার কাজ বন্ধ হয়ে যাবে। সাথে সাথে বিপরীতে আরেকটি কলম চালু হয়ে যাবে। সেই কলমটা হচ্ছে
গুনার কাজ বন্ধ হওয়ার সাথে সাথেই তার আমল নামায় সওয়াবের কলম চালু হতে থাকবে, যে সওয়াব লিখতে থাকবে। বলনা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা যখন কোনো কথা বলি, একে অপরকে কোনো গোপন কথা বলতে থাকি, তখন আমরা বলি যে সাবধানে কথা বলো, দেওয়ালেরও কি আছে, কান আছে, বলি না? কিন্তু সাথে সাথে আরো একটা জিনিস আছে, সাবধানে কথা বলো, দেওয়ালেরও কাজ আছে, তবে তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতার হাতে কলমও আছে। কি আছে? কলম আছে। এই যে পবিত্র জায়গায় আসতে পেরেছি শুক্রবার জুমার দিন, এই ফজিলত কি শুধু জুমার দিনের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় এই ফজিলত শুধু জুমার দিনের জন্য নয়, বরং যে ওয়াক্ত নামাজেই বান্দা আদায় করার জন্য মসজিদে প্রবেশ করবে, ওই ওয়াক্ত নামাজের মধ্যেই বান্দার আমল নামায় গুনাহ লেখার কাজ বন্ধ হয়ে গিয়ে সওয়াবের আমল লেখা শুরু হয়ে যাবে। বলনা সুবহানাল্লাহ। বান্দার আমল নামায় সওয়াবের কাজ লেখা শুরু হয়ে যাবে। একমাত্র পৃথিবীর জমিনে একটাই জায়গা আল্লাহ তাআলা রেখেছেন, যেই জায়গায় প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সওয়াব লিখতে থাকে, আর সেই জায়গা হলো কি? মসজিদ। পৃথিবীর জমিনে একটাই জায়গা, যেই জায়গা থেকে বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তার স্মরণে অতি দ্রুত সাড়া দিতে বাধ্য হয়, সেটা হচ্ছে মসজিদ। পৃথিবীর জমিনে এমন একটাই জায়গা আছে, যেই জায়গার মধ্যে যদি, যেই জায়গার সাথে মানুষ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যদি সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলা তার বিনিময় জান্নাতের মধ্যে ভালা খানা নির্মাণ করেন, অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ একটি মসজিদ নির্মাণ করে, অথবা ওই নির্মাণাধীন মসজিদের কাজের সাথে সে অংশগ্রহণ করে, সেটা যদি আবু বকর এবং উমরের দানের মতনও হয়, আল্লাহ তাআলা তাদের দানের উসিলায় তাদের নাজাতের ব্যবস্থা করবে না শুধু, বরং তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন আসতে পারে যে হুজুর, জান্নাত তো এমনিতেই সুন্দর, জান্নাতে তো এমনিতেই নাজ নিয়ামতের শেষ নাই, জান্নাতে তো এমনিতেই সুখের কোনো শেষ নাই, যেখানে দুঃখের কোনো ছোঁয়াই নাই, সেখানে আবার ঘরের কি প্রয়োজন? ঠিক কিনা? সেখানে আবার ঘরের কি প্রয়োজন? মেসালান স্বরূপ বোঝার জন্য বলতেছি, আমরা দুনিয়ার জমিনে যে ঘর নির্মাণ করে থাকি, বাড়ি নির্মাণ করে থাকি, একটা বাড়ি মানুষ সাজায় কিভাবে? তার পছন্দের পুরা জিনিসটা সে তার বাড়িতে ফিটিং করে, ঠিক কিনা? কোন সাইডে কোন ফল গাছ লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে মাটি দিয়ে ভরাট করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়ির থাকার ঘর নির্মাণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়ির রান্নাঘর নির্মাণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়ির ওয়াশরুম বৃদ্ধি করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়িতে একটা রেস্ট রুম করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেটা আমরা প্ল্যান অনুযায়ী করি, ঠিক কিনা? জান্নাতও ঠিক এমনি ভাবে একটা বাড়ির মতো। এই বাড়ির মধ্যেও আমরা আমাদের বিভিন্ন সময় বিশেষ কিছু ঘর নির্মাণ করে থাকি, রেস্ট রুম নির্মাণ করে থাকি। আমার বিল্ডিং এর ভিতরেও আমার পুরা ইউনিট, আমার পুরা যে প্লট আছে, সেই প্লটের মধ্যে একটি রুম থাকে, যে রুমটাকে আমি বেশি সুন্দর করে সাজাই, ঠিক কিনা?
তো জান্নাতটা সুন্দরের নাজ নিয়ামত দ্বারা ভরপুর, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো মসজিদ নির্মাণ করে, আমি ওই জান্নাতের নাজ নিয়ামতের ভিতরেই আরো অধিক নাজ নিয়ামত বাড়ায়া দিয়া আমি ওই বান্দার জন্য আরো একটি ভালাখানা অর্থাৎ আরো একটি ঘর নির্মাণ করি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কবুলিয়ত যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কি মসজিদ। এই মসজিদে প্রবেশ করতে পারাটাই নিজের জন্য ভাগ্যের বিষয় মনে করতে হবে। 5 ওয়াক্ত নামাজের সময় চলে যায়, আমরা মসজিদে আসি না। নামাজের ওয়াক্তগুলোতে মসজিদ খালি থাকে, আমরা দোকানে বসে আড্ডা দেই। নামাজের ওয়াক্তগুলোতে আমরা মসজিদ খালি থাকে, আমরা রাস্তাঘাটে অহেতুক সময় নষ্ট করি। এটা আসলেই দুঃখজনক বিষয়। এই যে বর্তমানে ফসল কাটার সময় চলতেছে, কত সুন্দর সময় অতিবাহিত হয়েছে, ভরপুর জমিনের মধ্যে আল্লাহ তাআলা এবার ফসল দান করেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি ইমানি পরীক্ষা, যখনই সেই ফসল ঘরে উঠাবেন তখনই আল্লাহ তাআলা বৃষ্টি বাদল দিয়ে আপনার ঈমানকে যাচাই করতেছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা দেখিও আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমত থেকে কি হয় না? নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে ফসল মাটি দিয়ে তোমাদেরকে আমি আনন্দ উৎফুল্লিত করেছি, আবার আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তোমাদের ঈমানি পরীক্ষাও নিতেছি। বলনা সুবহানাল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য একটা কয়েদখানা, কষ্টদায়ক জায়গা। কি জায়গা? কষ্টদায়ক জায়গা। এখানে আপনি যদি আনন্দ পেতে চান, এখানে যদি আপনি সুখ পেতে চান, এখানে যদি আপনি আনন্দ ভোগ করতে চান, তাহলে বুঝবেন আপনি জান্নাতের আশা ছাড়িয়ে দিতে হবে। দুনিয়ার জমিনে মুসলমান যতই সুখে শান্তিতে থাকুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিনিময়ে যে সুখ, সেই সুখ দুনিয়াতে দেবে না। কথা কি বুঝাইতে পারছি? কারণ দুনিয়াতে সুখ করবে কারা? যারা আল্লাহকে অস্বীকার করে, কাফের, মুশরিক, নাসারা, ইহুদিরা। তাদের জন্য এই দুনিয়াই শেষ, চিরস্থায়ী। দুনিয়াতে তাদের জন্য শুধু কষ্ট আর কষ্ট। আর এই দুনিয়াতে সামান্য কষ্ট কাদের জন্য? মুসলমানদের জন্য। আর চিরস্থায়ী সুখ সেটা হচ্ছে জান্নাত, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করবে পরে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে ঈমানি পরীক্ষাগুলো করতেছেন, এইগুলোর জন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানিতে পড়ে যাইতেন, এরকম কোন বিষয়ে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে যেতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেন। কি পড়তেন? সালাতুল হাজতের নামাজ পড়তেন। যখনই দেখতেন কোনো না কোনো পেরেশানি, কোনো না কোনো সমস্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতেছেন, আসতেছে, হইতেছে, সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। সালাতুল হাজত অর্থাৎ আপনার যেই সমস্যা, ওই সমস্যার জন্য 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের শেষে গিয়ে সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে সেই বিপদ থেকে, সেই বালা মুসিবত থেকে নাজাতের জন্য দোয়া করা। আছে আমাদের আমল? আছে? নাই নাই নাই। আমাদের ভিতরে এখন আর আমল নাই। আমাদের ভিতর আর এখন ইসলামের কোনো জিনিসই নাই। আমাদের ভিতর আছে এখন শুধু দুনিয়া আর দুনিয়া। হায় দুনিয়া! এই দুনিয়া মানুষকে কখনোই ভালো কিছু দেখায় না। এই দুনিয়া মানুষকে কখনোই ভালো কিছু দেখায় না। এই সালাতুল হাজতের নামাজ পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে এই সমস্যা থেকে রক্ষা করুন। আল্লাহ, আমি এই বিপদে পড়ে গিয়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ, আমি এই মুসিবতে পড়ে গিয়েছি, আপনি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করুন।
আপনার সন্তান কথা শুনে না, সালাতুল হাজত নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন। সন্তান বাবা মা কথা শুনে না, সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করো। ভাই ভাইয়ের কথা শুনে না, সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করো। সমস্যা ঘর ছাড়ে না, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। এটাই শুধু আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আপনার রাসূল যেই সুন্নতের যেই আমলের বিনিময় সকল সমস্যাগুলো আপনার কুদরতি ভাবে নিরসন হইয়া যাইত, আমিও সেই রাসূলের অনুসরণ করে সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহ, আপনি আমার এই সমস্যাগুলো দূর করিয়া দেন। আল্লাহ, বৃষ্টির কারণে ফসল ঘরে আনতে পারতেছি না, বৃষ্টিটা থামাইয়া আপনি রোদ নামক রহমত আমাদের জন্য দান করেন। রহমত ঘর ছাড়িয়া চলিয়া গেছে যেদিন থেকে মানুষ মসজিদ ছাড়িয়া দুনিয়ামুখী হয়ে গেছে। রহমত, আল্লাহর রহমত ঘর ছাড়িয়া চলিয়া গেছে যেদিন থেকে মানুষ মসজিদ ছাড়িয়া দিছে, যেদিন থেকে মানুষ জিকির ছাড়িয়া দিছে, যেদিন থেকে মানুষ আল্লাহর ভয় ভীতি অন্তর থেকে দূর করে দিয়ে দুনিয়ার মুহাব্বত দিয়ে অন্তরকে ভরপুর করে ফেলছে, যেদিন থেকে মানুষ জান্নাতের আশা ছেড়ে দিয়ে দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে পড়ে গেছে, সেদিন থেকেই মুসলমানদের থেকে আল্লাহর রহমত উঠে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর রহমত উঠে গেছে। এই যে কত সুন্দর রৌদ্র ছিল, মাঠের ফসল মাঠে ছিল, অসংখ্য মানুষ শুকনো অবস্থায় খড় এনে ধান নিয়ে সেই খড় আবার ঘরে উঠিয়ে ফেলছে, ঠিক না? কিন্তু আবার আল্লাহ তাআলা এই মাঠের মধ্যেই ফসল রেখে খড়গুলোকে পচায়া দিয়েছে, ধানগুলোকে আবার তার ফসল উঠে আছে। হায় কুদরত রব্বে কারীমের! রব তো ভালো দেখাইছেন, খারাপও দেখাইছেন। একমাত্র প্রত্যেকটা জিনিস হলো বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মানুষের নিজের হাতের কামাই। এমনও জামান আল্লাহ অতিবাহিত করেছিল, আল্লাহর কিছু খাস বান্দারা ছিল, এরকম সমস্যা দেখা দিলেই আল্লাহর খাস বান্দারা শুধু যদি বলতো আল্লাহ এটা বন্ধ করে দাও, আল্লাহ সাথে সাথে বন্ধ করে দিত, ঠিক কিনা? ওরে জমিন এমন কিছু মানুষ পয়দা করছে, যে মানুষগুলো দুনিয়া থেকে জমিনের মধ্যে দাঁড়াইয়া ডাক দিলে আসমানের মালিক পর্যন্ত সাথে সাথে সাড়া দিত, ঠিক কিনা? সেই মানুষগুলো, সেই মানুষ তৈরির প্রোডাক্ট, সেই মানুষ তৈরির কারখানা বন্ধ হয়ে গেছে। সেই মানুষগুলো পয়দা হওয়ার কারখানা বন্ধ হয়ে গেছে। আমি সবসময় এই কারণে বলি, আগেকার মা বোনদের আমল যেরকম ছিল, এখনকার মা বোনদের আমল ওই রকম নাই। এই কারণে ওই সমস্ত মানুষগুলো এখন আর জন্মায় না, ঠিক কিনা? আগেকার বাবাদের সৎ কামাই, ঘাম ঝরানো, রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা কামাই যে হালাল পয়সা ছিল, এখন আর ওই হালাল পয়সায় রুজি উপার্জনের কোনো পন্থা নাই। এই কারণে আল্লাহ তাআলা এখন ওই বাবার থেকে হালাল সন্তান, দিনদার সন্তান, ফরেজগার সন্তান আর এখন আর পয়দা হয় না। শুধু এককভাবে মায়ের দোষ দিলে হবে না, শুধু এককভাবে মায়ের দোষ দিলে হবে না, বাবারও সমস্যা আছে। আগেকার ঘরগুলোতে হালাল চুলা জ্বলতো, এখনকার ঘরগুলোতে হারামের চুলা জ্বলে। আগেকার ঘরগুলোতে মানুষের ইনসাফের চুলা জ্বলতো, এখনকার ঘরগুলোতে মানুষের জুলুমের চুলা জ্বলে, ঠিক কিনা? আমরা কথাগুলো বলে যাই, কিন্তু মানার মানুষও এখন আর নাই। বাস্তব না বাস্তব? আগে হুজুররা বলতো এই কাজ করিয়েন না, সাথে সাথে মানুষ এই কাজ আর করতো না। হাজারো সিগারেট খোর, সামান্য হুজুর যদি বলতো সিগারেট আর খায়েন না, সাথে সাথে সিগারেট ছাড়িয়ে দিত, তওবা করাইতো। বাস্তব না বাস্তব? আগেকার ওলামায়ে কেরাম মানুষকে যদি বলতো আর গালিগালাজ করিয়েন না, তাসবিহাত আদায় করেন, আমল করেন, সাথে সাথে মানুষ গালিগালাজ ছাড়িয়ে দিত। কত গাঁজাখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, কত খারাপ, কত জঘন্য মানুষ আগেকার আলেম ওলামায়ে কেরামদের সামান্য দুই একারের কথায় নিজের জীবনকে জান্নাতি বানায় ফেলত। এমন অবস্থা হইতো আমল করতে করতে শেষ পর্যন্ত ওনার থেকে মানুষ দোয়া পর্যন্ত নিত, ঠিক কিনা? আর এখন যদি বান্দিয়াও পিড়ে তারপরও কাজ হয় না।
এখন আর আলেম ওলামায়ে কেরামদেরকে মানুষ সম্মান করে না, ব্যবহার করে। এখন আলেম ওলামায়ে কেরামদেরকে মানুষ কি করে না? সম্মান করে না, ব্যবহার করে। কি করে? ব্যবহার করে, সম্মান করে না। আগের মানুষ সম্মান করত, ব্যবহার করত না। এই কারণে প্রত্যেকটা মানুষের অন্তরের কথা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যাইত। এই কারণে গ্রাম্য অসংখ্য মুরব্বীরা পর্যন্ত দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করত, ঠিক কিনা? এখনকার মুরব্বীরা তো হচ্ছে হুজুরদেরকে নিয়ে যে পরিমাণ অবস্থা, নাউজুবিল্লাহ। সভাপতি সাহেব, হুজুররা আমি টাকা দিয়ে রাখছি, হুজুর আমার কথায় উঠতে হবে, বসতে হবে। আমি মসজিদ কমিটির অমুক দায়িত্বে আছি, হুজুর আমার কথায় উঠতে হবে, বসতে হবে। আবার এখনকার হুজুররাও মানুষের সাথে আন্তরিকতা দিয়ে চলে না। শুধু যে মানুষের দোষ এমন না, বাস্তব না? বাস্তব, বাস্তব। দুনিয়ার মধ্যে এক প্রকার যে রহমত ছিল, আন্তরিকতার, বন্ধনের, ভ্রাতৃত্বতার, সেই মুহাব্বত এখন উঠিয়া যাইতেছে। সেই মুহাব্বত এখন কি হয়ে যাইতেছে? উঠিয়া যাইতেছে। দুনিয়ার লোভ লালসা মানুষকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম, আল্লাহর জিনিস বুঝা থেকে মানুষকে দূরে সরায়। এই কারণে বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো সমস্যায়, যেই কোনো বালা মুসিবতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় যাইতেন, খতমে ইউনূসের দোয়া পড়তেন, এই জাতীয় বিভিন্ন বালা মুসিবত দূর হওয়ার দোয়াগুলো পড়তেন, আমল করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আর এখন আমাদের কাছ থেকে এগুলো উঠে গেছে। বাস্তব না? বাস্তব। যদি বলি যে এই বৃষ্টি বাদল, এইভাবে ফসল নষ্ট হয়ে যাইতেছে নিজের চোখের সামনে, খাদ্য নষ্ট হয়ে যাওয়া, এটা কিন্তু ভালো কথা নয়। আমরা কয়জনে আল্লাহর কাছে এই পর্যন্ত নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করছি যে আল্লাহ একটু রহম করেন, একটু রহম করেন। সারাক্ষণ দোকানে বসে বসে বলি বৃষ্টি থামতেছে না, বিভিন্ন সমস্যা। দোকানে যেই পরিমাণ সময় আমরা এগুলো নিয়ে গবেষণা করি, এর যদি যারা পরিমাণও মসজিদে আইসা আল্লাহর কাছে দোয়া করতাম, হয়তো আল্লাহ রহমত দিয়ে বৃষ্টি বন্ধ করে সূর্যের তাপ দিতেন, ঠিক কিনা? এই কারণেই একটা আয়াত পড়েছিলাম শুরুতে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যেভাবে দুনিয়ার চাকচিক্য দেখিয়া তোমরা দুনিয়ামুখী হয়ে গেছে, তোমরা মনে রাখিও আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা যেই সূর্য দিয়া জমিনের ফসলকে শুকাইছি, আবার যেই বৃষ্টি দিয়া ওই জমিনের ফসলকে ভিজায়া দিছি, আমি চাইলে আবারও সেই বৃষ্টি বন্ধ করে দিয়ে সূর্যের তাপ দিয়ে সেই ফসলকে আবারও সুন্দরভাবে তোমাদের ঘরে উঠাইয়া দিতে পারি। বলনা সুবহানাল্লাহ। আমার ভাই, তবে এই রহমত, এই বরকত হাসিল হবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে মসজিদ এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মসজিদ এবং সালাত, অর্থাৎ নামাজের মাধ্যমে। মসজিদে আসুন, নামাজ পড়ুন। মসজিদকে খালি করে দিয়ে, মসজিদকে ছেড়ে দিয়ে, নামাজকে ছেড়ে দিয়ে, নামাজের জায়গা খালি করে দিয়ে আপনি যতই দুনিয়ার জন্য অর্জন করার জন্য চেষ্টা করেন, সেই দুনিয়া আপনাকে ধরা দিবে না। যদি আপনার আল্লাহ হয়ে যায়, তো দুনিয়ার সবকিছু আপনার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সব সময় বলি, আল্লাহর এক খাস বান্দা ছিল, দর্শ দিতেছিলেন, ক্লাসের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দার কাছে খবর আসছে যে ওনার এলাকায়, ওনার বাড়ির আশপাশে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ এই খবর পেয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। কিছুক্ষণ পর যখন ছাত্ররা জিজ্ঞাসা করলো, আবার উনি ক্লাস পড়ানো শুরু করে দিচ্ছে। জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বাড়ির পাশে আগুন লাগলো, আপনার ঘরের পাশের ঘর জ্বলিয়া যাইতেছে, খবর আসলো, আপনি বিচলিত হলেন না, ক্লাস থেকে উঠেও গেলেন না, এর মানে কি? হুজুর বলতেছেন, আমি তো আমার হক যেটা দেওয়ার কথা
অর্থাৎ আমি আমার যেই টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার কথা ছিল সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। সেটা আমি কি করছি? আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। আর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর বিধান পালন করবে, বান্দার হক বান্দাকে দিয়ে দিবে, আল্লাহ ওই মালের নিজেই জিম্মাদার হয়ে যাবে। আমি যেহেতু ওই মাল দিয়ে দিছি, বান্দার হক বান্দাকে দিয়ে দিছি, আমার এই মালের জিম্মাদারি এখন কে? আল্লাহ। এই কারণে আমার কোনো টেনশন নাই। যদি আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ, আবার যদি আল্লাহ নিয়ে যায় তাও আলহামদুলিল্লাহ। এবার আসি এই ঘটনা দিয়ে কি বুঝাইতে চাইছি। মনকে মন ধান আমরা ঘরে উঠাই কি উঠাই না? মনের পর মন ধান আমরা ঘরে উঠাই, কিন্তু আমরা উসর প্রয়োজনে দেই। আমরা উসর প্রয়োজনে দেই। উসর মানে ধানের জাকাত, ফসলের জাকাত আমরা কয়জনে দেইনি। মসজিদের থেকে গেলে এক ওড়া অথবা এক বল অথবা এক বাটি, গরিব মাদ্রাসা থেকে কোনো এতিম মিসকিন বা এতিমখানা থেকে কেউ আসলে এক বল অথবা এক বাটি, বেশিতে বেশি 10 কেজি 15 কেজি। এই 15 কেজির বস্তাও কিন্তু দান করার ক্ষেত্রে অনেক ভারী হয়ে যায়, উঠানো যায় না, ঠিক কিনা? কথা বুঝাইতে পারিনি। এই 15 কেজির বস্তাও কি হয়ে যায়, মসজিদে এবং এতিমখানায় দান করতে গেলে অনেক ভারী হয়ে যায়, এটা উঠাইতে কষ্ট হয়। কিন্তু যখন নিজের ঘরে উঠাই তখন 50 কেজির বস্তাও একাই মাথায় উঠাই ফেলি। বাস্তব কিনা? ঘরে ঢুকাইতে গেলে, নিজের গলায় উঠাইতে গেলে 50 কেজির বস্তাও একা কি করি মাথায় উঠাই। আর মসজিদ মাদ্রাসায় যখন দেওয়ার জন্য বলে, তখন দিতে গেলে এক ওড়া ধানও 2 জনে ধইরা ঘর থেকে বাইর করে আনে। হায় মানুষ, কি বুঝাও তুমি আল্লাহ। এই যে উসুরের ধান আমরা দেই না, এই কারণে আল্লাহ তাআলা আমাদের ফসলের মধ্যে বরকত দেয় না। এবার বুঝাইতে পারছি কেন বৃষ্টি। এক সময় দেখবেন গতবার ফসল খুব সুন্দরভাবে উঠাইছে, বাস্তব না বাস্তব? এর আগের বারে তুফানে নিছে, এইবারও আবার নিতেছি, এর পরের বার ভালো দিবে। বান্দাকে ইমানি পরীক্ষা করে, বান্দা তুই দেখ না তো আমি নিয়ে যাবো, তুই দেখ না তো আমি। যাকাতের টাকা দেয় না, শেষ পর্যন্ত দেখা যায় এমন একটা রোগ দেয়, এক রোগে পুরা বাড়িঘর দুয়ার বেঁচে গেল। বাস্তব কিনা? আল্লাহর হক, বান্দার হক আদায় করে ছাড়বে। বান্দার হক দুনিয়াতে আল্লাহ আদায় করে ছাড়বে। যদি আপনি বান্দার হক দিয়া দেন, আল্লাহর হক দিয়া দেন, তাহলে আপনার ফসলের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিবে। বলনা সুবহানাল্লাহ। এই বৃষ্টিতে কেন ফসল চলে যাইতেছে? শত শত কানি ফসল কেন নষ্ট হয়ে যাইতেছে? আপনার এই ফসলের মধ্যে আর একটা গরিব মিসকিন বান্দার হক আছে। এটা কি হক? আপনাকে দিতেই হবে, এটা ফরজ। আপনি যদি ওইটা খান তাহলে আগুন বক্ষণ করলেন। কি বক্ষণ করলেন? 15 কেজির বস্তাকে ভারী না মনে করে 50 কেজির যেই বস্তা তুমি আল্লাহর হক আদায় না করে ঘরে ঢুকাইতেছো সেটাকে ভারী মনে করো, কারণ সেই ধানের সাথে তোমার আগুনও তোমার গলায় ঢুকতেছে, ঠিক কিনা? এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুযিয়া বিল হারাম। দুনিয়ার জমিনের মধ্যে যারা হারাম ভক্ষণ করবে, কোন মানুষের হক ভক্ষণ করবে, মনে রাখিও ওই দেহ, ওই শরীর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। আপনি মনে করতেছেন আপনি জমি করছেন, আপনি ধান করছেন, আপনার কানি ক্ষেতের সব ফসলের ভাগ আপনার। যদি আল্লাহ আপনার জমির জন্য পানিকে বন্ধ করিয়া দিত, কথা বোঝে না? যদি আল্লাহ আপনার জমির ধানগুলোকে চিটা করিয়া দিত, একই সাথে জমিতে ধান ফলাইছেন, কিন্তু দেখা যায় একজনের জমির মধ্যে গন্ডায় 4 মণ করে পড়ছে, আরেকজনের জমির মধ্যে 1 মণ করেও পড়তেছে না, ঠিক কিনা? কেন? জমি তো এই লাল আর ওই লাইন, মধ্যখানে শুধু একটা চিকন সরু বান। একজনের ধান ভালো হয়েছে, আরেকজনের ধান গোছাও করে না, গ্রাম্য ভাষায় বলতেছি, ঠিক কিনা? কি এমন জিনিস ও দিছে, কি এমন জিনিস আপনি দিছেন? একই মেডিসিন
তার চাইতে বেশি মেডিসিন আপনার ধান গোছা করেন, আপনি বেশি দিচ্ছেন। বাস্তব না বাস্তব? কৃষি ডাক্তার পর্যন্ত কাইনার ধানের জমির লাইনে দাঁড়া করাইছেন, এরপরও আপনার ধান ভালো হয় নাই। কারণ এই ধান দেওয়ার মালিক কে? এই ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা যে হক আপনার এই ফসলের মধ্যে রেখেছে, 22.5 মণ ধান হওয়ার পরে আপনাকে যত পার্সেন্ট ধান দিতে হবে, ওই পার্সেন্টেজ হিসাব করে যদি আপনি না আদায় করেন, তো আল্লাহ তাআলা আপনার থেকে এইভাবেই নিয়ে আসেন। তবে এই নেওয়াতে আপনার কোনো সওয়াব হবে না, এই নেওয়াতে আপনার হক আদায় হবে না, এই নেওয়াতে এটা হচ্ছে আপনার জন্য গজব। ওই যে একটু আগে বলছিলাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জমিনে যত ফিতনা ফাসাদ হয়, যত সমস্যা হয়, যত ঝড় তুফান আসে, যত আযাব নেমে আসে, যত গজব নেমে আসে, যত আল্লাহর কোপ দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসে, প্রত্যেকটা জিনিস বান্দা তার নিজ হাতে কামাই করে আনে। কথা কি বুঝাইতে পারছি? জমিনের ফসল কেন আমরা ঘরে আনতে পারি না? এবার বুঝা আসছে? অর্থাৎ এখানে বান্দার হক আমরা আদায় করি না। মনকে মন ধান ঘরে উঠাইতাম, কিন্তু আমরা কতটুকু হক আদায় করতাম বলেন? 22 মণ, 40 মণ, 50 মণ, 100 মণ, 150 মণ, 200 মণ ধান বিক্রি করে, শোনায়, দোকানে বসে বসে গল্প করে, আমি এবার 300 মণ ধান উঠাইছি, আমি এবার 200 মণ ধান উঠাইছি, 1000 করে মণ হইল 3 লাখ 4 লাখ টাকা, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করে মাদ্রাসায় কত দিচ্ছেন, 10 কেজি দিছি, মসজিদে 10 কেজি দিছি, কত কেজি? মসজিদ মাদ্রাসার বেলায় কি পাল্লাটাও বহুত কষ্টে উঠাইতে হয়। বাস্তব এটা পরীক্ষা করিয়ে, নিজের ঘরে উঠাইবার সময় 50 কেজির বস্তা নিজে একা উঠায়, আর মসজিদ মাদ্রাসায় 1 খাঁজি দিতে গেল মাদ্রাসার ছাত্র মসজিদের যারা যায় ধান কালেশের জন্য, তারা সহকারে খাঁজি ধরতে হয়। মিথ্যা কথা বলছি মনে হয়? বাস্তব বাস্তব। তখন তার মাজায় শক্তি থাকে না, কারণ এটা তাকে জান্নাতে নিবে। তো শয়তান তার মাজার শক্তি কমায়া দেয়, শয়তান তার শরীরের শক্তি কমায়া দেয়। তখনই বান্দার ইমানই পরীক্ষা হয়। তোমার ঘরে উঠাইবার সময় তুমি 50 কেজির বস্তা একা উঠাইছো, কিন্তু মসজিদ মাদ্রাসায় দেওয়ার সময় তুমি 10 কেজির ব্যাগ আলগে দিতে পারো কিনা আমি আল্লাহ দেখি। দেখি দুনিয়া তোমার কাছে কত হালকা মনে হয়, আর জান্নাত তোমার কাছে কত ভারী মনে হয়। এখান থেকে তোমার ইমানকে তুমি পরীক্ষা করে না। তাই বলতে চাই, এবার যদি ফসলের উসুর আদায় করেন, এবার যদি ফসলের হক আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে এবারও ভালো বরকত দান করবেন, সামনে বার এর চাইতেও ভালো বরকত দিবেন। এই কারণে হক আদায় করবেন। কি আদায় করবেন? হক আদায় করবেন। 22.5 মণের উপরে হলেই উসুরের ধান আদায় করবেন। স্কিম অর্থাৎ মোটরের পানি দিয়া, শেষ পানি দিয়া উঠাইলে একটা বিধান, আর যদি আল্লাহর রহমতের বৃষ্টির মাধ্যমে দান হয় সেটার আলাদা আবার বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেটা কথা বলবো, মসজিদ খালি করিয়েন না। মসজিদ খালি করবেন তো সমাজ থেকে আল্লাহর রহমত খালি হয়ে যাবে। মসজিদ খালি করবেন তো ঘর থেকে রহমত খালি হয়ে যাবে। মসজিদ খালি করবেন তো দিল থেকে আল্লাহর নূর খালি হয়ে যাবে। এই কারণে নামাজ মুখী হন, নামাজ মুখী হন। প্রায় সময় শুনি মসজিদ খালি থাকে, পুরা আজকে 3-4 দিন কারেন্ট নাই, মসজিদে একজন মুসল্লি এসে খবর নেয় নাই মসজিদে মোমবাতি আছে কিনা, অথচ বাবার মাজারে মোমবাতি দেওয়ার জন্য ঠিকই প্রস্তুত থাকে, ঠিক কিনা? মৃত ব্যক্তি শুয়ে আছে, মাজারে মোমবাতি দিয়ে ওনার কবর সুসজ্জিত করার জন্য মোমবাতির টাকার অভাব থাকে না, কিন্তু আল্লাহর ঘরে মানুষগুলো সেজদা দিবে, আল্লাহর ঘরে রহমতের ফেরেশতারা সেজদা দিবে, আল্লাহর ঘরে আল্লাহর রহমতের সেই জিন জাতিগুলো সেজদা দিবে, আল্লাহর খাস বান্দারা আল্লাহকে সেজদা দিবে, সেই জায়গায় মোমবাতির অভাব পড়ে যায়। খেয়াল নাই। মসজিদের দারোয়ান আছে তো, মসজিদে তো ইমাম থাকে না, কি থাকে? দারোয়ান। গত জুমার আগের জুমায় আলোচনা করছিলাম, গত জুমার আগের জুমায় আলোচনা করছিলাম 22.5 মণ ধান, কত? 22 মণ 20 কেজি, 22 মণ 20 কেজি যদি হয়, এর উপরে হলে আপনাকে ওষুধ দিতে হবে। কত পার্সেন্ট?
কত পার্সেন্ট? কেউ বলে এটা সামনের জুমায় বলে দেব। আমার এখন জ্ঞানে পুরাপুরি নাই, কারণ দুইটা মাসালা এখানে, এই কারণে যেটা এখন নাই সেটা বলবো না। এর আগের জুমা আমি আলোচনা করেছিলাম, গত জুমার আগের জুমায় খোলাসা বলে দিছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে সবাই আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধানগুলো মেনে চলার তৌফিক দান করে সবাই আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে ইসলাম অনুযায়ী চালাইবার তৌফিক দান করে সবাই আমিন। যারা 4 রাকাত কাবলা জুমা পড়ে না তারা 4 রাকাত কাবলা